আলোকে ব্যাখ্যামূলক আলোচনা করেন এবং আপনারা দেখছেন এখানে এই মঞ্চেই গদ্দিনসীন পীর আখিরি মুনাজাত করে 6 ফাল্গুন অনুষ্ঠান শেষ হয়। এই মুহূর্তে আমাদের দরবারে একরামিয়া 6 ফাল্গুন আখিরি মুনাজাত হয়ে গেল, অনুষ্ঠান আমাদের সমাপ্ত হয়ে গেল এবং আখিরি মুনাজাত করেছেন দরবারে একরামিয়ার গদ্দিনসীন পীর শাহ শফি সৈয়দ হাফিজ ও মাওলানা মোহাম্মদ আফজালুল হক গদ্দিনসীন পীর কেবলা। আপনারা দেখছেন আমাদের গদ্দিনসীন পীর কেবলা এখন আমাদের মাঝেও রয়েছেন। সামনেই আপনারা দেখছেন দরবারে একরামিয়ার গেট এবং ডান দিকে আপনারা তাকিয়ে দেখছেন যে লক্ষ লক্ষ ভক্ত মুরিদান হুজুর রহমতুল্লাহ দরবারের সার্বিক উন্নয়নের জন্য দান করেন। দেখুন এটাই দান ঘরে এই যে গেট করা হয়েছে মানুষের পরিচয়ের জন্য, সঠিক স্থানে দানটাকে দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা দেখছেন এখানে একটা পবিত্র মাজার মোবারক। এই মাজারের জার তিনি হলেন শাহ শফি সৈয়দ মোহাম্মদ আব্দুল হামিদ রহমতুল্লাহ আলাইহি। সুফি সাদর একরামুল্লাহ রহমতুল্লাহ আলাইহের কন্যা রাহেলা খাতুন রহমতুল্লাহ, তারই সাহেবজাদা এখানে শুয়ে আছেন। আজকে আপনারা যে দরবারে একরামের গেট দেখছেন, আজকে এখানে বিভিন্ন কারুকার্য খচিত বিভিন্ন নকশা দেখছেন। এই বিষয়ের উপরে আব্দুল হামিদ রহমতুল্লাহ খোকা হুজুর নামে পরিচিত। তার ভূমিকা আমাদের সবার কাছে স্মরণীয়। আর আমরা তার মাজারের সামনেই দাঁড়িয়ে রয়েছি। এই যে আপনারা দেখছেন খোকা হুজুর রহমতুল্লাহের পবিত্র মাজার মোবারক। মুনি হুজুর নামে পরিচিতি তিনি লাভ করেছেন আমাদের এই পশ্চিমবঙ্গে। ইনি হলেন হকমন্দির হুজুর রহমতুল্লাহ আলাইহের নাতি পীরজাদা শাহ শফি সৈয়দ আজিজুল হক সাহেবের সাহেবজাদা। মাদ্রাসা বিভাগে এখন কামিলে পড়াশোনা করছেন। তার চিন্তা সুফি মতবাদের উপরে একটা তিনি মিশন বা সংগঠন করবেন এবং দরবারে একরামিয়ার সার্বিক উন্নয়নের জন্য এবং ভক্ত মুরিদানের বিভিন্ন আমল আকীদা যেন শান্তি শৃঙ্খলার সঙ্গে হয় তার জন্য তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার আমরা দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। আপনারা দেখছেন সম্মানিত শাহ শফি সৈয়দ মোহাম্মদ তিনি মাওলানা ইজাহারুল হক সাহেব হলদিবাড়ি হুজুর একরামুল্লাহ রহমতুল্লাহ আলাইহের সাহেবজাদা মাহবুবুল্লাহ রহমতুল্লাহর মাজার পাক বাংলাদেশ রংপুরে তারই বংশধর এবং পীরে তরিকত শাহ শফি সৈয়দ আফজালুল হক রহমতুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন। তারই বড় সাহেবজাদা বাংলাদেশে হলদিবাড়ি হুজুর একরামুল্লাহ রহমতুল্লাহ আলাইহের জীবন দর্শন, তার চিন্তাধারা, তার মত ও পাঠ বাংলাদেশের প্রচারে এনার ভূমিকা আমাদের কাছে স্মরণীয়। আমরা খবর নিয়েছি, আমরা তার দীর্ঘায়ু কামনা করছি। দরবারে একরামিয়া কোরআন সুন্নাহ ভিত্তিক চলবে এবং ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাসলাক সুন্নাতুল জামাতের আমল আকীদা ভিত্তিক চলবে। তারা বিভিন্নভাবে হালকাই জিকির, খানকা শরীফ, বিভিন্ন মাদ্রাসা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে এই প্রচেষ্টা করছেন। ধন্যবাদ। আপনারা সবাই দেখছেন এই পবিত্র মাজার মোবারক হল
সিরাজুস-সালিকিন জবদাতুল আরিফিন শাহসুফি সৈয়দ মাওলানা মুহাম্মদ ইকরামুল হক রহমতুল্লাহ আলাইহির এই পবিত্র মাজার মোবারক। তিনি 1851 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 1359 সালে 13ই ভাদ্র 9 রমজান 93 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা জানেন হুজুর রহমতুল্লাহ আলাইহি তার যে বিশাল ময়দান দেখছেন, তিনি ইন্তেকালের পূর্বে অনেক দিন পূর্বে 117 বিঘা জমি কিনে রেখেছিলেন। এটা আমি বলবো যে আল্লাহর ওলিদের কারামত। আজকে ঢাকা ময়দানে লক্ষ লক্ষ ভক্ত মুরিদান পাগলের ন্যায় এসেছে তার দোয়া এবং তাওয়াজ্জুহ হাসিলের জন্য। লক্ষ লক্ষ মানুষ এখানে এসে আসেন এবং তার ওসিলায় তাদের মুরাদ বা নানান উদ্দেশ্য পূরণ হয়। আমরা এই পবিত্র দরবার সারা পৃথিবীর বুকে প্রচারিত হোক, আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাব। ধন্যবাদ।